নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ব্লগহালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। বেশ ভালো রৌদ্র উঠেছে। কালকে কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সবখানে একটু একটু বৃষ্টিও হয়েছে। কলকাতাতেও বৃষ্টি হয়েছে, ব্যান্ডেলেও শুনলাম অল্প বৃষ্টি হয়েছে। সময় বেশিক্ষণ হয়নি, কলকাতায় খুব অল্প সময় হয়েছে, কিন্তু খুব জোরে বৃষ্টি এসে গেছিলো। যাই হোক, আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে বেশ ভালো রোদ উঠেছে। কালকে সারাদিনই মেঘলা ছিল, সবখানেই মোটামুটি ছিল এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল। আর দেখো আম, দেখো এরকম বোধহয় এরকম 50টা প্লাস্টিক আম হয়ে যাবে বাগানে যদি আমি খুঁজতে যাই। তা আমি এখানে একটু আম কাটিয়ে রাখলাম, একটু বড় বড় যেগুলো একটু একটা দুটো পড়েছে এই যেগুলো, তা একটুখানি দেখি কিছু করবো। কেন আমি যদিও তো এখন খাচ্ছি না, তারপর তো খাবে, তো ওকে হচ্ছে কিছু করে দেবো, একটু চিনি টিনি দিয়ে যদি দেখি কিছু একটু আচারের মতন করে দেওয়া যায় আর কি। তা চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। চলো, ওখানে একটা ধূপটা জ্বালিয়ে দিলাম। চলো এবার খাবো একটু চা। তাপস তো নেই, বেরিয়েছে, তো আমি একাই চলো চা খেয়ে নিই। চা হয়েও গেছে আমার, এই যে লিকার চা। চা নিয়ে চলে এসেছি ঘরে, চা খাবো। আর কালকের ওয়েদারটা না কিন্তু খুব ভালো ছিল, জানো তো। আজকে আবার গরম আছে। কালকে একদম আমরা তো প্রচণ্ড মানে ভয় পাচ্ছিলাম, যাবো কী করে কলকাতায়, কী করে যাবো, এত গরম এত গরম। সকাল থেকে কাল বৃষ্টি, আর সারাদিন একদম ঠান্ডা ওয়েদার ছিল। আজকে আবার বেশ গরম আছে। দেখো চলে এসেছি রান্নাঘরে। এখানে এই যে ভাত বসালাম, কেন দীপা আজকে আসবে না রুটি করতে, আমি ভাতই বসিয়ে দিলাম। অনেক সময় রুটি কিনে এনে খাই, আর বৃষ্টি পড়ছে পড়ছে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর ওখানে দেখো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, দই বসাবো বলে। এই যে তা দই বসাবো। আর এখানে আমাদেরই গাছের আম, এই যে একটু আমি সেদ্ধ করে রেখেছি, এটা এখন জলটা ছেঁকে নেবো, তারপরে এটা করবো। ছাঁকনি করে না জলটা ছেঁকে নিতে হবে আগে, বুঝেছো, তারপরেই করবো আর কি। একটুখানি তেল দেবো, জানো তো, একদমই অল্প, মানে এই শুকনো লঙ্কাটা দেবো বলে একটু তেল দিয়ে দিলাম। ওই শুকনো লঙ্কাই দেবো, আর কিন্তু কিছু আমি ফোড়ন টোড়ন দেবো না। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আম এই যে এখানে একটু জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কাটা একটু জাস্ট নেড়ে নিলাম।
এটা না চাটনি না আচার, বুঝেছো, কোনোটাই নয়। আর এটাতে না চিনি দেব, তাই জন্য এই দেখো এই প্যাকেটে চিনি কিনে নিয়ে এসেছি, চিনি দেবো বলে। বেশ অনেকটাই চিনি দিতে হবে, নলে কিন্তু হবে না। যদিও আমাদের গাছের আম খুব একটা টক নয়, একটা গাছের আম তো একদমই টক না, আর একটা আখির গাছের আম আছে, ওটা কিন্তু একটু টকটকই আছে। যাই হোক, আমি তো খাবো না, তাপসের জন্যই করছি। আমার তো যতক্ষণ মিষ্টি না হবে খাওয়া চলবে না এসব। আর আমি খুব যে একটা প্রচণ্ড ভালোবাসি এরকমও কিছু নেই যে চাটনি খেতেই হবে আমার, তাও তাপসই খাবে। এখানে চিনি দিয়ে এবার একটুখানি করে নেব। আর এখানে ভিজিয়ে রেখেছি দেখো কিশমিশ, একটা কাজু চলে গেছে, ঠিক আছে, ওর জন্য অসুবিধা নেই। এই কিশমিশটাও দিয়ে দেবো। এবার এটা একটুখানি নাড়তে হবে, একটু শোকাতে হবে, এই আর কি। আর মুখে দিয়েও দেখতে পাবো না টক হলো কি মিষ্টি হলো কি হলো, কিচ্ছু দেখতে পাবো না। হয়ে গেছে, তাই মধ্যে জানো তো ভাজা মশলা করা আছে, ওটা একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি কতটা হলো না হলো ওটাই আমি বুঝতে পারছি না, কারণ আমি তো খাবো না, ওই জন্য। তাপস এসে দেখে বলবে। আরে তো বেশ ভালো বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ চমকানো সবই হচ্ছে। এখন একটু মনে হচ্ছে যেন কম হয়েছে, জানো তো। আর সারাক্ষণ কোথাও না কোথাও পুজো হচ্ছে, ঢাক ঢোল বাজছে, আওয়াজ আসছে। চলো, এখানে তো ভাত হচ্ছে, ঢেকে রেখেছি। এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি, দই বসিয়ে দেবো। গরমকালে আমাদের দই একটু বেশিই লাগে, আর দই বসিয়েও দিই, আমি ঘরে বসিয়ে দিই। দেখো এখন বাজে 11:15 আজকে। এখন ভাত নিয়ে বসেছি, ভাত আর এই হচ্ছে চিংড়ি মাছের ঝোল। এতক্ষণ ধরে বসেই ছিলাম, তারপরে এখনো বাড়ি আসেনি। তুমি খেয়ে নাও, তো আমি বসে গেলাম খেতে। বৃষ্টিটা একটু কমেছে। ঘরে লঙ্কা গুঁড়ো করে দেওয়া হয়েছে তো, সেটা দিয়েছে, প্রচণ্ড ঝাল হয়ে গেছে।